আসসালামু আলাইকুম। আপনাদের সামনে বুঝতেই পারছেন আরেকটি রান্না নিয়ে চলে এসেছি। আজকে আসলে রান্না দেখাবো, প্রথমে ভিডিও দেখেই বুঝতে পেরেছেন যে আমাদের যে ছোট মাছ, কাচকি মাছ বলি আমরা, আমাদের দেখা যায় যে অনেক পুষ্টিগুণ সম্পন্ন এই মাছটা। আমরা বিশেষ করে শীতের সময় মাছটি খেতে আরও বেশি মজা লাগে। এবং আমার যেটা মনে হয় যে আপনার ভিডিও দেখেই বুঝতে পেরেছেন শুরুতে যে যার যার এখন ক্ষুধা পেয়েছে, মনে হচ্ছে একটা গরম ভাতের সাথে একটু ছোট মাছ দিয়ে এখন ভাতটা খেয়ে ফেলি। চলুন দেখে নিই আমরা কি কি এখানে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি আর আসলে আমরা এখান থেকে কি কি পুষ্টিগুণ পেতে পারি। প্রথমেই আমরা একটা প্যানের মধ্যে তেল নিয়েছি। তেলটা আসলে যার যার ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো যারা স্বাস্থ্য সচেতন বা যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন অথবা যাদের হার্টের রোগ আছে তারা কিন্তু চাইলে তেলের পরিমাণটা কম নিতে পারবেন। আর যারা সুস্থ মানুষ তারা কিন্তু চাইলে পরিমিত ব্যবহার করবেন, তবে কখনোই তেল অতিরিক্ত কারোর জন্য ভালো নয়। আমরা তেলের মধ্যে দেখেছেন যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজের তো অবশ্যই ভালো পুষ্টিগুণ রয়েছে এবং সেই সাথে কিন্তু আমরা জানি কাঁচামরিচ কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি আমাদের কি বলবো যে স্পাইস বলবো, এবং যেটাতে ভিটামিন সি পাওয়া যায় এবং আমাদের ভিটামিন সিটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, খাবার ডাইজেস্ট করতে। এবং দেখা যায় যে আমাদের যেই প্রোটিনগুলো আছে, বিশেষ করে সেকেন্ড ক্লাস প্রোটিন, সেখান থেকে কিন্তু আমাদের আয়রনটা যেটা বলে থাকি যে সেই আয়রনটা কিন্তু আমাদের বডিতে ঠিকমতো অ্যাবজর্ব করতে সাহায্য করে থাকে। চলুন এখন দেখে নিই যে কি করলাম। আপনারা দেখছেন যে এখানে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করেছি। এর মধ্যে লবণ দিয়ে আমি কিন্তু ছোট কাচকি মাছটাকে ঢেলে দিয়েছি। এবং আপনারা জানেন যে আমি যেটা জানেন যে আসলে কাঁচা মাছ, এই বিশেষ করে কাচকি, এটা কিন্তু সময় খুব কম পরিমাণে লাগে এবং পুরো প্রসিডিউর আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পুরো প্রসিডিউরটাই কিন্তু আমি আপনাদের দেখেছি। এখানে কোনো পরিমাণ ভিডিও টানা হয়নি, সামান্য হয়তো মাঝে একবার একটু টানা হয়েছে, যেটাও আপনার কয়েক সেকেন্ডের মতো। সো বুঝতেই পারছেন যে আসলে এটা রান্না করতে খুব কম সময় লাগে। মাছের মধ্যে আমরা হলুদ দিয়েছি, আবার একটু মরিচের গুঁড়া দিয়েছি। আমি একটু বলে নিই যে আমার বাসায় কিন্তু মরিচটা বিশেষ করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, এবং মরিচ বলতে আসলে একটু বেশি স্পাইসি পছন্দ, ঝালটা পছন্দ করে, যার কারণে কিন্তু দেখা যায় যে আমি একটু কাঁচামরিচের সাথে একটু মরিচের গুঁড়াটাও অ্যাড করেছি। এবং এই গুঁড়া মরিচটা কিন্তু আমার শাশুড়ি নিজে তার বাড়ি থেকে কিন্তু এটা আমাকে রেডি করে দেন, এবং এটা খুবই অর্গানিক এবং ফ্রেশ, যার কারণে এটার মধ্যে কোনো কেমিক্যাল বা কোনো কিছু অ্যাডিটিভস নেই, আমি নিশ্চিন্তে দিতে পারি। এবং এখানে দেখেছেন যে হলুদ, মরিচ, পেঁয়াজ এগুলো ছাড়া শুধুমাত্র আমি একটি মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে আমাদের জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা এই জন্য দিয়েছে যে একটু খেতে ভালো লাগে, টেস্টটা ভালো আসে, এই কারণে জিরার গুঁড়োটা দেওয়া হয়েছে। এখন এটার মধ্যে কিন্তু আমি আরেকটি মজার জিনিস দিব, যেটা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে ধনেপাতা অ্যাড করেছি। এবং শীতকালে বিশেষ করে ধনেপাতাটা যে কোনো খাবারের মধ্যে দিলে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় এবং খুব লোভনীয় হয়। আমার তো মনে হচ্ছে যে ভিডিও করতে গিয়ে আমার ক্ষুধা পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, আর ধনেপাতার তো পুষ্টিগুণ অনেক বেশি। প্রথমে আসি আসলে আমাদের যেই কাচকি মাছ বা ছোট মাছ, এটার পুষ্টিগুণ সম্পর্কে। আমরা কাচকি মাছে কি জানি যে এখানে কিন্তু আমরা কাঁটা থাকে, মাছ থাকে, এবং সম্পূর্ণ প্রোটিনের সাথে কিন্তু আমরা ক্যালসিয়াম, আয়রন সব কিছু কিন্তু একসাথে পেয়ে যাই। তো আগে একটু বলে নিই, মাছটা যখন আমি একটু সব কিছু দিয়ে যখন মাখাচ্ছিলাম প্যানের মধ্যে, তখন কিন্তু খুব সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করেছি। আপনারা জানেন যে কাচকি মাছ রান্না করতে কিন্তু আসলে পানি খুব সামান্য পরিমাণ, যেটাতে আসলে একটু মাছ সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন হয়, আদারওয়াইজ কিন্তু খুব বেশি পানি এখানে প্রয়োজন হয় না। তো আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়েছি, পানি দিয়ে কিন্তু এটাকে সমানভাবে সব কিছু ঠিক করে আমি এখন এটাকে ঢেকে দিব। এখন আসুন বলি বাকি আমাদের পুষ্টি ইনফরমেশনগুলো। কাচকি মাছ কারা কারা খেতে পারবেন? কাচকি মাছ সব বয়সের মানুষের জন্য অনেক বেশি উপকারী এবং আমাদের হেলথ বেনিফিটস বয়ে নিয়ে আসে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু কাচকি মাছ খেতে পারেন। এই কাচকি মাছ কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। বাচ্চারা যারা আছে, যাদের ক্যালসিয়াম এবং আয়রনের চাহিদা পূরণের জন্য আমরা বলে থাকি যে মাছ খাওয়ানোর জন্য, এই কাচকি মাছটাও কিন্তু বাচ্চাদেরকে দেখা যাবে ঝাল ছাড়া তাদেরকে আমরা অন্যভাবে প্রসেস করে খাওয়াতে পারি, যেটার ভিডিও কিন্তু আমি নেক্সটে আপনাদের জন্য তৈরি করেও ফেলতে পারি। যাই হোক, আমরা ছোট বাচ্চাদেরকেও দিতে পারি, ইভেন বড়রা তো আমরা প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি, কারণ আমাদের আসলে ছোট মাছের যে পুষ্টিগুণ সেটা কিন্তু অনেক ভালো। আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে,
আমাদের হার্টকে ভালো রাখে, আমাদের যে কোলেস্টেরলটা সেটাকে বাড়তে দেয় না, আমাদের হাঁটু ব্যথা পিঠে ব্যথা হলে যে এই ধরনের সমস্যা সেগুলো সমস্যা থেকে দূরে রাখে। এবং এখানে আমরা যে ধনেপাতা ব্যবহার করেছি সেই ধনেপাতাও কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন। আমরা জানি এখানেও কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে, যেটা কিন্তু আমাদের স্কিন, আমাদের হেলথ সব কিছুর জন্য কিন্তু অনেক ভালো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাছটা কিন্তু যে পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পর একটু ঢেকে দিয়েছি এবং ঢেকে দেওয়ার পরে কিন্তু পানিটা অলমোস্ট শুকিয়ে এসেছে এবং আমি কিন্তু খুব মিডিয়াম হিটে রান্না করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব হাই হিট দেইনি, কারণ দেখা যাবে যে মিডিয়াম হিট না দিলে আপনার এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে যে অল টুগেদার কিন্তু একটা, যেটাকে বলি যে আমরা ফ্লেভার বা সিদ্ধ হওয়া বা টেস্ট, এটা কিন্তু আসবে না। আর আপনাদের বলে রাখি, সবসময় প্রোটিন জাতীয় খাবারগুলোকে ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। আর সবজিটা অবশ্যই আমাদের কম সিদ্ধ করে খেতে হবে। প্রোটিনটা এই কারণে সিদ্ধ করে খেতে হবে, কেননা প্রোটিনের মধ্যে কিন্তু আমরা জানি ব্যাকটেরিয়া থাকে, যেটা হিট দিলে নষ্ট হয়ে যায় এবং আমাদের এটা স্বাস্থ্যের জন্য ভালো আমরা যদি প্রপার সিদ্ধ করে খেতে পারি। এই যে দেখেন, মাছটা কিন্তু অলমোস্ট পানি শুকিয়ে গিয়েছে, শুধুমাত্র সামান্য একটু ভেজা ভেজা আছে এবং একটু ভেজা ভেজা থাকলে যেটা হয় যে আসলে ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। এবং আমি কি বলবো যে আমার তো ওই ভিডিও করা অবস্থায় খুবই মনে হচ্ছিল যে আমি এখনই খাবারটা খেয়ে ফেলি। তো আপনারাও চাইলে এইভাবে কিন্তু, আমি জানি যে আপনারা বাসায় প্রত্যেকেই রান্না করেন, তা আমার পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, কারণ আপনাদের অনেকের আগ্রহ থাকে পুষ্টিবিদ কীভাবে রান্না করে সেটি দেখার জন্য। সো এখন থেকে কিন্তু আপনারা ভিডিও দেখতে পারবেন কিভাবে আমি কি রান্না করছি সেগুলো। কিন্তু আমার পেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো চাইলে শেয়ারও করতে পারেন। আর কি কি পুষ্টি উপাদান আমরা পেয়েছি, কার কার জন্য ভালো আমরা জেনে নিয়েছি। সো আপনারা এখন চাইলে কিন্তু প্রত্যেকেই প্রতিদিন এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।